আরেকজন সাহাবী নাম হাবিবু জিনাইদিল আনসারী, তিনি একজন সাহাবী ছিলেন। এক সময় মুসাইমালা আল কাজ্জাব ইয়ামামা এলাকা থেকে এসেছে, মিথ্যা নবুয়তের দাবি করেছে এবং তার সাথে আর মুসলমানদের সাথে বিশাল বড় যুদ্ধ হয়েছে। তখন তারা হাবিবুল নিজাইদিল আনসারী রাদিয়াল্লাহুকে ধরে নিয়ে যায় এবং ওনাকে নির্যাতন করতে থাকে এবং সে মিথ্যানবী দাবি করে ওই সাহাবীর উপর ভীষণ অত্যাচার নির্যাতন চালিয়েছিল এবং বলল, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রসুল? সে সাহাবী বলেন, অবশ্যই সাক্ষ্য দিই যে মুহাম্মদ আল্লাহর রসুল, আর এটাও সাক্ষ্য দাও যে আমি যে আল্লাহর রসুল। তিনি বলেন, তুমি যে কি বলো আমি এসব শুনি না, আমার কানেও ঢুকে না। তখন সে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে বলে, সময় আছে, আমাকে রাসূল বলে স্বীকার কর, তা না হলে তোমার দেহের একটা একটা অংশ টুকরা করে কেটে কেটে আলাদা করে নিব। তখন তিনি আবারও বলেন, না, আমি তোমার এসব কথা শুনি না, আমার কানে ঢুকে না। এরপর ওই সাহাবীর কান, নাক, হাত, পা একটা একটা অংশ করে কাটা শুরু করলো। কেটে কেটে আলাদা করলেন টুকরা টুকরা করে। যতক্ষণ ওনার হুঁশ ছিলেন তিনি ঈমানের উপর অটল ছিলেন। তারপর ওনাকে জবাই করে ফেললেন। এই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।